তোমার সাথে এভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি জানো। ওই দা হারামি, এর জন্য তুই আমাকে অত দূর থেকে ডেকে নিয়ে আসলি? ছি, তুই জানিস না আমি একটা বিবাহিত ছেলে? তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আব্বা কে যাবে ওর কাছে? ওর গায়ে দুনিয়ার ঘামের গন্ধ। ও আচ্ছা, এখন আমার গায়ে ঘামের গন্ধ, তাই তো? আরে বউ থাকলে তো পুরুষ মানুষের রক্ত ঠান্ডা থাকে। নিবে না মানে না নিলে জেল খাটবে। আমি ওকে ছেড়ে দেবো ভাবছিস? একে গ্রেফতার করো। স্যার, চলো। স্যার। কি হলো রে? এত তাড়াতাড়ি ডাকলে কি হলো? কি হয়েছে? আরে ভিতরে কি হয়েছে দেখ, ওই যে লাঠি ফেলা হয়েছে দেখ। ওই দেখ। হারামি, তুই এর জন্য আমাকে অত দূর থেকে ডেকে নিয়ে আসলি? ছি, তুই জানিস না আমি একজন বিবাহিত ছেলে? তা বিবাহিত তো কি হয়েছে? চ ভিতরে কি হয়েছে দেখবি আয়। আরে ছোট হয় এখান থেকে, ঢাক রাখ রাখ না জানিস? আরে কি হয়েছে ভিতরে আয় না দেখবি। ছাড়, ওসব আমি দেখবো না। ছি। আরে চল না ভিতরে কি হয়েছে সেটা তো দেখে আসি। আরে ছোড়া, কি রে? সত্যি তোমার সাথে যে এভাবে দেখা হবে তো আমি ভাবতেই পারিনি জানো। আজ কি দেখা হতো? মাইনুল ধুলিয়ান গেল বলে তো দেখা হলো, না হলে সেই মায়ের বাড়ি গিয়ে দেখা করতে হতো। আজ হঠাৎ ধুলিয়ানে গেছে, মালটা তো বাড়ি থেকে বেরাই না। কেন গেছে বলে কি তোমার ভালো লাগছে না? আরে তুমি পাশে থাকলে ভালো লাগবে না তাই কোনো হয় বলো তো? এসো একটু কাছে এসো। ধ্যাৎ, ও বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছ। থামো, ছাতাটা ফুটাই। আরো ভালো করে ছাতা ফুটাও, নাহলে সবাই দেখে ফেলবে না। এই কে রে তুই? তোর প্রেমিকার স্বামী রে। হ্যাঁ? ধর। এ পালিয়েছি কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া। ও আচ্ছা, এর জন্যই তোমার গায়ে হাত দিলে তোমার গায়ে ফুসকা পড়ে যায়, তাই তো? আরে বাবা, ব্যাপারটা তুমি যেরকম ভাবছো সেরকম না। আবার সেরকম না মানে? দেখছিস রাকিব কিরকম মিথ্যা কথা বলছে? বেঈমান, নির্লজ্জ, ঘৃণা, পিতৃ বলতে কিচ্ছু নাই গো। হাতে নাতে ধরছে তাও অস্বীকার করছে। শোনো, ওটা আমার পাতানো ভাই। হ্যাঁ, আমি ওর সাথে কিছু এখানে দরকারি কথা বলতে এসেছিলাম। তোমার পাতানা ভাই তো ছাতার তলে চুম্মা চাটে কি করছে না শুনি? তুমি দেখছো না এখানে কত রোদ, সেজন্য ছাতা ফুটিয়েছিলাম। ছাতার ভিতর তুমি ওসব করছিলে, আমি কানা নাকি? আমি কিছু দেখতে পাই না। এমাইনুল ছাড়, ওসব বাদ দে। তুই শ্বশুর বাড়িতে খবর দে, আসুক সব লোক। আর এখানে 5টা লোক দেখছে, ঝামেলা করে লাভ নাই, বাড়ি যেছ। বাড়ি চল, তোকে কিভাবে মজা দেখাচ্ছে তুই আজ দেখতে পাবি। চল। আরে ছাড়ো, আমি কি একা যেতে পারবো না? আবার ছাড়ো মানে? একা যেতে পারবো না, চল আগে তুই। আরে ছাড়ো, আমি একা আবার চলে ছাড়ো মানে? যাবো। চল। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। বিষয়টা আর অতটা ভালো ঠেকছে না, বুঝলে? তাই তো মনে হচ্ছে। কদিন থেকে পরিবর্তন দেখছিস? আরে 1 মাস হলো বেশি বেশি পরিবর্তন দেখছি তো একেবারে। আচ্ছা, ফোনে কি আজকাল বেশি কথা বলছে নাকি? আরে ফোনে তো আগে থেকে কথা বলতো, কিন্তু পার্থক্যটা তো বুঝতে পারছি না। কেন তুই পার্থক্য বুঝতে পারিস না? যে ফোনে হাসাহাসি করা, বেশি কথা বলা, এরকম। ঠিক বলেছিস। আজকাল জানিস ঠুট টিপে টিপে হাসে। আমি ভাবে রিলস ফিলস দেখে হাসাহাসি করে। আচ্ছা, আর ফোনে কথা বলা? আরে ফোনে তো বেশি কথা বলে, আমি জিজ্ঞাসা করলেই বলে যে আমি আমার মার সঙ্গে কথা বলছি। শোন, এরপরে যখন ও ফোনে কথা বলবে না, তোর শাশুড়ির ফোনে একবার ফোন করবি, দেখবি রিং বাজছে কিনা। যদি রিং বেজে যায় তাহলে তুই ভেবে নিবি চাল না কুছ কালা है। ঠিক কথা বলেছিস রে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে রে। কি? কাছে। আরে বাবা, তুমি ওইসব নিয়ে একদম চিন্তা করো না। আরে চিন্তা করতে তো চাই না, তবে তোমার জন্য খুব মন খারাপ করে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কবে আমার সাথে ঘুরতে যাবে শুনি? না না, এখন যাওয়া যাবে না। তুমি আমাকে সেই কতদিন থেকে বলছো 2 দিন পরে যাবো, 2 দিন পরে যাবো, কিন্তু যাচ্ছ না ঘুরতে। 2 দিন পরে যাবো তোমার সাথে ঘুরতে। হ্যাঁ, তোমার এই 2 দিন আর শেষ হচ্ছে না। কবে যে এই 2 দিন শেষ হবে? কার সঙ্গে কথা বলছো গো? মায়ের সাথে কথা বলছি। ঠিক আছে।
হ্যাঁ বলো এবার। হ্যালো, না এমনি ফোন করেছিলাম। ভালো আছেন মা? আচ্ছা। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? একটু ধুলিয়ানে যাবো রাকিবের সঙ্গে, একটু কাজ আছে। আমায় আগে বলবে না, তাহলে আমি রান্না করে রাখতাম, তুমি খেয়ে যেতে পারতে। অসুবিধা নাই, রাস্তায় যে কোনো হোটেলে খেয়ে নেবো। ঠিক আছে, ভালোভাবে যাও, আর রাস্তায় কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে, দুপুরে খাওয়া দাওয়া তুমি করে নিও, আর বাড়ি থেকে কোথাও যেও না। হ্যাঁ, ঠিক আছে। বাপ মাইনুল, তোমাদের মধ্যে কি লিয়ে ঝামেলা আছে? এত তাড়াতাড়ি আমাকে ডেকে পাঠালছো? আপনার মেয়ে তো বসে আছে, আপনার মেয়ের মুখে শোনেন। তিশা, কি হয়েছে গো? কি হলো? কেউ কথা বলছো না কেন? আমাকে কি জন্য ডেকে পাঠাইলা? শোনেন আব্বা, আমি আপনাকে বলি, আপনার মেয়ের না এখন আর আমাকে ভালো লাগছে না। কি সব বলছো? তোমার মাথা ঠিকঠাক আছে তো? আমার সব ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনার মেয়ের আবার নতুন ভাবে প্রেম জেগেছে, জিজ্ঞাসা করেন। এ হতে পারে না, আমার মেয়ে সব কোনোদিনই করবে না। শোনেন আব্বা, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। হ্যাঁ, আজকে আপনার মেয়েকে হাতে নাতে আমি পার্কে ধরেছি, একটা ছেলের সঙ্গে। বিশ্বাস নেই আপনি রাকিবকে জিজ্ঞাসা করেন। রাকিব যা বলছে সত্যি নাকি? হ্যাঁ চাচা, মাইনুল সত্যি বলছে, আমি ছিলাম ওখানে। এসব কি শুনছি রে মা? তুই কার সঙ্গে দেখা করতে গেছিলি? আব্বা, আমার পাতান্ন ভাই রাহুল আছে না, আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর সঙ্গে তোর বা কি দরকার ছিল গেছিলি? ওর বাড়িতে একটু সমস্যা চলছে, সেই জন্য আমায় ডাকলে আলোচনা করার জন্য, তাই আমি গিয়েছিলাম। তুই যেখানে যাবি মাইনুলকে জিজ্ঞেস করে যাবি না? আব্বা, এটা ভুল হয়ে গেছে আমার। বাপ মাইনুল, তিশা ভুল করে ফেলেছে, এবার কেমন ওকে ক্ষমা করে দাও। শোনেন আব্বা, ও তো আপনাকে ডাহা মিথ্যা কথা বলছে। ওই ছোড়ার সাথে ও প্রেম করে, দিন রাত কথা বলে। যদি পাতা নেই ভাই তো তাহলে আমাকে দেখে পালালো কেন জিজ্ঞাসা করেন। হয়তো তোমাকে দেখে ভয় পেয়েছে। তুমি অলে ঝামেলা করো না, সংসারে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে। শোনেন আব্বা, আপনাকে তো আমি অনেক কথা বলেইনি, কিন্তু আজকে না বলে থাকতে পারছি না। কথা বলতে লজ্জা লাগছে, তবুও বলছি। আপনার মেয়ে এখন আর আমার কাছে আসতে চায় না, জিজ্ঞাসা করেন। আস্তাগফিরুল্লাহ, এসব কি কথা বলছো? আব্বা, কে যাবে ওর কাছে? ওর গায়ে দুনিয়ার ঘামের গন্ধ। ও আচ্ছা, এখন আমার গায়ে দুনিয়ার ঘামের গন্ধ, তাই তো? শোনেন আব্বা, আপনি আপনার মেয়েকে নিয়ে যান। এমনি তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এমনি তো আমার মাথা তার কেটে গেছে। বাপ এত রাগ করলে হবে? তুমি বিশ্বাস করো, তিশা সত্য কথাই বলছে। আমার মেয়ে কখনো এরকম করতে পারে না। আপনি আচ্ছা লোক তো, এখনো পর্যন্ত আপনার মেয়েকে আপনি এখনো সাপোর্ট করছেন। এই আপনাদের মতন মা বাবার জন্য মেয়েগুলো আজ নষ্ট হয়ে গেছে। এই তুমি এবারে কেউ না, তুমি চুপ করো তো। আপনি চুপ করে থাকেন, ও সত্যি কথা বলছে। আপনার মতন বিশ্বাসঘাতকতা করছে না। বাপ শুনো। থাক, আর বাপ বলতে হবে না। আপনার মেয়ে গেলে আপনি এখান থেকে চলে যান, যান। এই তিশা, চল তো এখান থেকে। এখানে থাকতে হবে না, তারপরও কিভাবে শান্তিতে থাকছিস তাও দেখছি। বাবা, মাঠে কি গরম রে। তোর তো এখন গরম বেশি লাগবেই, বাড়িতে বউ নাই। বউয়ের সাথে গরম লাগার কি সম্পর্ক শুনি? আরে বউ থাকলে তো পুরুষ মানুষের রক্ত ঠান্ডা থাকে, বউয়ের ভয়ে সব শান্ত হয়ে যায়। খ্যাপা বলবে রে তোকে, আমার তো সকাল সময় রক্ত ইয়ে থাকে রে ছোড়া। তোর রক্ত সবসময় গরম থাকে বলেই তো সহ্য করতে পারেনি, এখন ঠান্ডা রক্ত খুঁজতে চলে গেছে। তোদের লজ্জা ঘেন্না হায়া পিত্তি বলতে কিচ্ছু নাই রে ছোড়া। আমার এই খারাপ সময় তোরা মজা লুটছিস, আল্লাহ তোদেরকে কোনোদিন ক্ষমা করবে না।
তুমি দেখো আল্লাহ তাও আমাদেরকে বেশি ভালো রেখেছে। আরে তুমি আমাদের সাথে তর্ক করতে আসো না, তোমার তর্ক মানায় না। তার ছোড়া কোথায় একটু শান্তি করে বিড়ি খাবো বলে আসলাম, সেটাও পারলাম না। যাও যাও যাও। হাট। তাহলে এখন কি করবে ভাবছিস তুই? কি আর করবো, মাইনুলের সাথেই থাকবো। এত কিছু করার পর তোকে ও নিবে? নিবে না মানে না নিলে জেল খাটবে। আমি ওকে ছেড়ে দেবো ভাবছিস? তোর তো ভালোই হলো, তুই ছেলেটাকে বিয়ে করলি গা। আরে বাবা, আমি ওকে কি করে বিয়ে করবো? ও বিবাহিত, তোর বাড়িতে বউ বাচ্চা আছে। তুই পারিস বটে, তুই এসব করে বেড়াবে, তুই বিয়ে করিসনি কেন? ওটাই তো আমার পুরো কপাল, কেন আমি ওকে বিয়ে করেছিলাম? তোর পুরো কপাল না ছাই দে। মাইনুল আছো? মাইনুল, কে? এদিকে আসো একবার। কি হয়েছে স্যার? তোমার নামে তোমার স্ত্রী তিশা থানায় এসে অভিযোগ করেছে আমার কাছে। স্যার আমি তো কোনো দোষ করিনি। যা বলার না থানায় গিয়ে বলবে। একে অ্যারেস্ট করো। স্যার চলো। স্যার 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 বিশ্বাস করেন আমি কোনো অন্যায় চল করিনি, থানায়। স্যার, আপনি তো মাইনুলের বেলটা করিয়ে দিলেন। স্যার, আমরা তাহলে এবার মাইনুলের স্ত্রীর সাথে বসে সেটিংটা করে নিই। হ্যাঁ হ্যাঁ করব। নমস্কার অফিসার। নমস্কার। আরে অনেকদিন পর দেখছি আপনাকে, কি ব্যাপার বলুন তো? আরে ওই যে আমাদের মাইনুলের বেলটা করাতে এসেছিলাম, আপনি আছেন শুনে আমার সাহস বেড়ে গেছে। এই দাও স্যারকে ওটা। এই নিন অফিসার, একটু ভালো করে দেখে নিন। ঠিক আছে, তুমি মাইনুলকে জেল থেকে নিয়ে আসো তো। ওকে স্যার। অফিসার একটু সাইডে কথা বলি। হ্যাঁ আসুন। হ্যাঁ চলো। তারপর বাড়ির খবর টবর সব? খবর সব ঠিকঠাক চলছে। যাক, আপনি আছেন বলে আমার সাহসটা বেড়েছে। তোমার স্ত্রী তিশা থানায় এসে তোমার নামে নারী নির্যাতনের অভিযোগ করেছে। আইন অনুসারে তোমার 3 মাস জেল। বেল পাওয়ার পরেও বিচার চলতে থাকবে, বুঝেছো? কিন্তু স্যার আমি তো কিছু করিনি, এখানে আমার কোনো দোষ নাই। দেখো আমাদের দেশে আইনই এরকম। বিশ্বাস না হয় উকিল সাহেবকে জিজ্ঞাসা করো। দেখো মাইনুল, মানে উনি যা বলছেন সেটাই ঠিক, আমাদের দেশের আইন এইরকম। তাছাড়া উনি কি বলছেন শুনে নাও। তাহলে আমি এখন কি করব? তোমার কাছে একটাই উপায় আছে, বউকে বুঝিয়ে সংসারটা করো। আবার আপনি জানেন না স্যার, আমার বউ অন্যজনের সঙ্গে সম্পর্কে আছে। সেটা প্রমাণ করতে পারবে? ওইটাই তো ভুল হয়ে গেছে স্যার। সেই দিন যদি ছবিটা তুলে রাখতাম তাহলে কোনো সমস্যা হতো না। তাহলে আমি কি করব বলো? স্যার ওর সঙ্গে আমি সংসার করতে পারবো না, কোন একটা উপায় বার করেন স্যার। দেখো আমার যা বলার বলে দিয়েছি, হয় জেল খাটো না হলে ওর সঙ্গে সংসার করো। দেখো মাইনুল, উনি যা বলছেন সেগুলো মেনে না, তারপর তো আমি আছি, আমি দেখে নেব। অফিসার আজ ওকে নিয়ে যাই বরং। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার। শোনো মাইনুল, তোমাকে এবারকার মতো ছেড়ে দিলাম। এরপর যদি সবকিছু ঠিকঠাক না করে নাও, এরপর যদি আমি তোমাকে ধরি, আর কারো সুপারিশ শুনবো না, বুঝেছো? এই চলো। চলো মাইনুল। হ্যাঁ স্যার চলুন। হ্যাঁ চলো। বর্তমান সময়ে আপনারা চারিপাশে নজর রাখলে অনেক দেখতে পাবেন, বিবাহের পরেও অনেক ছেলে মেয়ে সম্পর্কে জড়িয়ে থাকে, ছেলে হোক বা মেয়ে। কিন্তু এরা এই সাহসটা পায় কোথা থেকে? আপনারা দেখবেন বর্তমান সময়ে শাসন বলে সব কিছু হারিয়ে গেছে। আপনার ছেলে হোক বা মেয়ে কোনো অন্যায় কাজ করে বসলে যদি কেউ আপনার বাড়িতে বলতে যায়, ঘুরে কিন্তু তাকে অপমান করা হয়। এই হচ্ছে আমাদের শাসন ব্যবস্থা, আর এর জন্যই আমরা সাহসটা আরো বেশি পাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।